আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতম একটি দিন, জুমার দিন, শুক্রবার দিন। অন্তত কষ্ট করে 3বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। অবশ্যই যে যখনই ভিডিওটি দেখছেন পবিত্র জুমার দিনে বা রাতে, তখনই আমলটি করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আপনার 90 বছরের গুনাহ মাফ করে দেবেন, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, বৃষ্টির মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলের উদ্দেশ্যে ভিডিওটি দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই, কারণ এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। পবিত্র জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি যে কোরআনে জুমা নামে তাই একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা 9 নম্বর আয়াত। হাদিসে পাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। তাছাড়াও আরও হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম, কারণ ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর জুমার দিনটিতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়াও বুখারী শরীফের একটি সহিহ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে, আর সেই সময়টায় যদি কোনো মুসলিম পায় এবং নামাজরত অবস্থায় থাকে তাহলে আল্লাহ তাআলা তার যে কোনো কল্যাণ কামনা পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের একটা বিশেষ আমলের কথা বলেছেন তিনি ভাই বোনেরা, আর সেই আমলটি হলো বেশি বেশি দরুদ পাঠের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আবু দাউদ শরীফে রয়েছে, যেখানে বলা হয়েছে, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিনে রাতে যখনই সময় পাবো এই আমলটি করার আগে কয়েকবার অন্তত দরুদ পড়ে নেব। চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। তারপরে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য একটা ছোট্ট দোয়া অন্তত 3বার পাঠ করবেন। আমরা মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, গুনাহ করে ফেলি। কিন্তু একজন মুসলমানের প্রথম কাজই হলো গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া। তওবা মানে হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা। অর্থাৎ আমরা যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে এখন, সেই দোয়াটি তাওবার দোয়া, কোরআনুল কারীম থেকে নেওয়া। এই দোয়ার মাধ্যমে আশা করা যায় রব্বুল আলামিন আপনার সারা জীবনেরই গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ নিজেদের উপরে কষ্ট দিয়েছো, অর্থাৎ পাপ করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যাবে না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেও বলছেন। এবং হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা এই তওবা করতে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, মাঝে মধ্যেই তাওবার নামাজ আদায় করা, তাওবার দোয়াগুলো বেশি বেশি করে পড়া, অন্তত 3বার করে। আজ পবিত্র জুমার দিন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে এই ছোট্ট দোয়াটি 3বার পাঠ করে নেবেন। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। দোয়াটি আমি আবারও দেখাচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে
অন্তত 3 বার অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এবং যারা অভাবের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, পারিবারিক দুশ্চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, তারা আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে অভাব, দুশ্চিন্তা, আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকে বরকত লাভের জন্য এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করছি এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আপনার পরিবারের সচ্ছলতা দান করবেন, আপনার অভাব অনটন দূর করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি, অর্থাৎ রিজিকে বরকত চাচ্ছি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। যে দুটি দোয়া শিখিয়ে দিলাম, একটা কুরআনুল কারীম থেকে নেওয়া এবং একটা সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এবং আরেকটি দোয়া, যে দোয়াটি আমরা বেশি বেশি করে পবিত্র জুমার দিনে রাতে পড়ার চেষ্টা করব, বিশেষ করে পবিত্র জুমার ফজরের নামাজ আদায় করার পরে, মাগরিবের নামাজ আদায় করার পরে অবশ্যই 3 বার করে পড়ার চেষ্টা করব। কারণ এই দোয়ার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা চাইবেনই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই যেন আমি জান্নাতে যেতে পারি। আর হাদিসে পাকে এমনই এই দোয়াটির মাধ্যমে বলা হয়েছে যে এই দোয়ার আমলে মুমিন মুসলমানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে, আর সেই দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বাম ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। রদিতু বিল্লাহি রব্বাম ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বাম ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করলে এই দোয়াটিতে বলা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজাম্মে কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আজ পবিত্র রমজান মাসের জুমার দিনে বা রাতে যখনই সময় পাবেন তখন এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই অবশ্যই করবেন। একটা নিয়ত করে ফেলুন, কারণ রব্বুল আলামিন নিয়তের ওসিলায় বান্দার আমলকে কবুল করে থাকেন। তাই অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করুন, অন্তত আমিন লেখে ইনশাআল্লাহ। যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, ইনশাআল্লাহ সময় সুযোগ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। অন্তত সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন আমরা আমাদের সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। কার কি মনের নেক আশা, কার কি সমস্যা, আপনারা দোয়া চাইতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সমস্ত পেরেশানি দূর করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। আবারও বলছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।